তাহলে তার প্রতিদান কি দিতে হবে? ফেরেশতাদের সাথে যখন রব্বে করিম এই আলোচনা করলেন, ফেরেশতারা তার উত্তরে বললেন, রব্বুল আলামিন কোনো বান্দা কোনো ব্যক্তি যদি কাজ করে তাহলে তাকে পরিপূর্ণভাবে ওই কাজের বিনিময় দেওয়া, ঠিক কিনা বলেন? পরিপূর্ণভাবে পুরোপুরিভাবে ওই কাজের বিনিময় দেওয়া। আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা যারা একটি মাস আমার জন্য রোজা রেখেছে, বলুন তো কার জন্য? সকলকে চিল্লায় বলতে হবে কার জন্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ঈদ অর্থ হলো খুশি বা আনন্দ। কিন্তু আমরা মনে করি ঈদ অর্থ আনন্দ, যতগুলো আমরা মার্কেট করতে পারি, শপিং করতে পারি এবং খাওয়া দাওয়া ফুর্তি করো, গান বাজনা, এইগুলো হলো আমরা ফুর্তি মনে করি, আনন্দ মনে করি। কিন্তু আমার ভাইরা, ঈদের দিন আনন্দ করা যাবে, ফুর্তি করতে হবে, কিন্তু ইসলামের শরীয়তের গণ্ডির ভিতরে থেকে কিন্তু অশরীয়তমূলক কোনো কাজ, গুনাহের কাজে লিপ্ত হয়ে ঈদ উদযাপন, ঈদের আনন্দ গ্রহণ করা যাবে না। শরীয়তের গণ্ডির ভিতরে থেকেই আপনার ঈদ উদযাপন করতে হবে এবং খুশি যত রকমের আনন্দ সব কিছু আপনি করতে পারবেন। কিন্তু যে কাজগুলো, যে আনন্দগুলো করতে গেলে গুনাহ হবে, সেইগুলো করা যাবে না। আমার ভাইরাম, এই জন্য সারাটি মাস যারা মাহে রমজানের রোজা আমরা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। বলুন তো কার সাথে? আজকে তো রোজা না, আর রোজা রাখলে তো হবে না। বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন বলেন? কয়দিন? বৎসরে সারা বৎসর রোজা রাখতে পারবেন 5 দিন ছাড়া। এই 5 দিন যদি আপনি রোজা রাখেন, এটা হবে না, হারাম হয়ে যাবে। ঈদে 2 দিন আর ঈদুল আজহার দিন, পরের দিন হলো 3 দিন। এই 5 দিন রোজা রাখা যাবে না, হারাম করে দিয়েছে রব্বুল আলামিন। আমার ভাইরা, এই জন্য আজকে আনন্দের সাথে সকলকে জবান খুলে বলতে হবে, এই যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করলেন, কাদের সাথে? আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা রব্বুল আলামিন তৈরি করেছেন, হিসাব করে শেষ করা যাবে না। যেমন কিরকম ভাবে ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনার বাইতুল মামুর একটা মসজিদ আছে 7 আসমানের উপরে। কয় আসমান? 7 আসমানের উপরে বাইতুল নামে একটা মসজিদ রয়েছে, সেটাকে বাইতুল মামুর বলা হয়। ওই মসজিদে প্রতিদিন 70,000 ফেরেশতারা ইবাদত করার জন্য ঢুকে। কয় হাজার? 70 জন না, 70,000 ফেরেশতারা ওই মসজিদে প্রবেশ করে আল্লাহর ইবাদত করার জন্য। ওই ফেরেশতা যখন বের হয়ে যায়, কিন্তু কিয়ামতের আগে আর তারা সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য ফেরেশতারা রব্বে করিম তৈরি করেছেন। ওই সমস্ত ফেরেশতারা কখনো গুনাহ করে না, ফেরেশতারা কখনো অন্যায় করে না, তারা নিষ্পাপ। তাদের সাথে রব্বুল আলামিন এই বান্দাদের জন্য, এই বান্দির জন্য আল্লাহ তাআলা গর্ব করে, হে আমার ফেরেশতারা দেখো, এই যে আমার বান্দারা 1 মাস রোজা রেখেছে। কয়টি মাস? আমার ভাইরা, তাহলে জামাত তার জন্য যে ব্যক্তি মাহে রমজান রেখেছে, রোজা রেখেছে। জামাত, নতুন জামাত তার জন্য যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করেছে। ঈদুল ফিতর তো তার জন্য যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রেখেছে। কিন্তু কেউ যদি মাহে রমজানের রোজা না রাখে, তাহলে তারাবির নামাজ আদায় না করে, তার জন্য ঈদুল ফিতরের নামাজ না। তার কারণটা হলো বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান পাওয়ার পর রোজা রাখতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে বোঝা গেল ধ্বংসের তার জন্য কোনো কল্যাণ, কোনো কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন ভাইরা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছে, হে আমার ফেরেশতারা দেখো, এই যে আমার বান্দারা তাকবীর পাঠ করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন তো বড় কে? আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে না। তার বড়ত্ব স্বীকার করা, তার শ্রেষ্ঠত্ব, মহানত্ব স্বীকার করা, তার চাইতে বড় কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই জন্য দোয়া শিখিয়েছেন, তাকবীর শিখিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বললেন না তো? আরে মুসলমান, এই যে মুখের মধ্যে তালা মারছেন, বললে কি গুনাহ হবে না? সব হবে। সব কিছু যদি শিখাইতে হয়, রাগ করলেন না তো? বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার বান্দারা যখন তাকবীর পাঠ করতে করতে যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহে যখন আসবে,
তখন আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আজকে ঈদের দিনে তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকে বোনাস দেওয়া হবে, তাদেরকে বেতন দেওয়া হবে, তাদেরকে পুরস্কৃত দেওয়া হবে। তাদের পুরস্কার হলো রব্বুল আলামিন বলেন ওই বান্দার যতগুলো গুনাহ হয়েছে আমি রব্বে কারীম মাফ করে দিলাম। শুধু তাই না, যে ব্যক্তি একটি মাস মাহে রমজানে রোজা রেখেছে, যে ব্যক্তি একটি মাস তারাবির নামাজ আদায় করেছে, এই বোনাস এই পুরস্কার তো তার জন্য। যে ব্যক্তি মাহে রমজানকে ধ্বংস করে দিল, যে ব্যক্তি আপনি নিজেকে প্রশ্ন করেন একটি মাস, এই মাসটাকে যদি ধ্বংস করে থাকেন, একটি মাসকে যদি অসম্মান করে থাকেন, মর্যাদা না দিয়ে থাকেন, তাহলে আজকে এই পুরস্কার আপনি পাবেন না। এই পুরস্কার কেবলমাত্র শুধুমাত্র যারা আল্লাহর জন্য একটি মাস রোজা রেখেছে তাদের জন্য এই পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা শুধু তাই নয়, ওই বান্দার সাইয়্যাতগুলো, সাইয়্যাত মানে গুনাহ, সাইয়্যাত কি মানে গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেশতারা, এই বান্দার তো সব গুনাহ খাতাগুলো, সব গুনাহ খাতা রাশি আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। কিন্তু শুধু তাই নয়, ওই বান্দার জীবনের যতগুলো গুনাহ হয়েছে, ওই বান্দার মধ্যে যতগুলো গুনাহ হয়েছে, সাইয়্যাতগুলো আমি রব্বুল আলামিন হাসানাত দিয়ে বদলাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই সমস্ত গুনাহ মনে করে আপনার আমলনামায় হাজার হাজার গুনাহ আছে, আপনার আমলনামায় লক্ষ লক্ষ গুনাহ আছে। এই গুনাহগুলো শুধু কাটা হবে না, কাটা তো হলোই, কিন্তু এই গুনাহতে যতগুলো গুনাহ হয়েছে ওই গুনাহগুলো রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আমিরুল মুমিনিন আপনারা জানেন, আমিরুল মুমিনিন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কয়জন? 10 জন। আরো বেশি পেয়েছে, কিন্তু 10 জনের কথা বেশি উল্লেখ আছে। আমার ভাইরা, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কারণে 25 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেবল সাহাবী, সাধারণ সাহাবী নাম, আমার আপনার মতো সাহাবী নাম, আমার আপনার মতো সাহাবী না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী বললেন আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী পাঠাইবে না, কিন্তু রব্বি কারীম আরশ আজিমের মালিক যদি নবী পাঠাইতো, নবী বানাইতো, তাহলে আমার ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। আমার ওমরকে নবী বানাইতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কথা আমরা জানি, আবার অনেক কথা আমরা জানি না। তাহলে আমিরুল মুমিনিন তিনি ঈদের দিন, তিনি ঈদগাহে না যে হুজরার মধ্যে, কামরার মধ্যে দরজাটা লাগিয়ে কান্না করতেছেন, ছোট বাচ্চার মতো, শিশু বাচ্চার মতো ডুকরে কাঁদতেছেন, অপেক্ষা করতেছেন ওমর আমিরুল মুমিনিন আসে না কেন, নামাজ আদায় করবে, দেখো দেরি হয় কেন। তখন কিছু সাহাবীদেরকে, কিছু লোকদেরকে পাঠানো হয়েছে। তখন ঘরের মধ্যে যখন নক করলেন, দরজাটা খুলে দিলেন। উমরকে বললেন হে আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আপনি ঈদের দিন কেন কাঁদতেছেন? ঈদগাহের ময়দানে যাবেন। উমর বলতেছে আমার সাথীরা, তুমি জানো না একটি মাস আল্লাহর জন্য রোজা রাখলাম, একটি মাস আল্লাহর জন্য ইবাদত করলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দিয়েছি কিনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই সাহাবীর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। তাহলে যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন বলেন তো তারা কি কখনো জাহান্নামে যাইতে পারে? কখনো জাহান্নামে যাইতে পারে না আমার বন্ধুগণ। তো এই জন্য ঈদ হলো আনন্দ, ঈদ হলো আপনার খুশি। এই দিনে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব এবং প্রত্যেকের সাথে সালাম বিনিময় করব, কোলাকুলি করব, মুসাফা করব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য ঈদুল ফিতরে পুরস্কৃত করা হবে কাদেরকে? যারা সারাটি মাস রোজা রাখছে, তারাবির নামাজ পড়ছে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর যারা রোজা রাখে নাই তাদেরকে পুরস্কার দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এখনো রাস্তা খুলে আছে। রব্বুল আলামিন বলেন কোনো বান্দি যখন আমার দিন থেকে হারিয়ে যায়, ইসলাম থেকে হারিয়ে যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, খুব খেয়াল করে শুনবেন, আমার দিকে তাকান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন একজন ঘোড়া নিয়ে কোথাও যাচ্ছে, তখন অনেক দূর যাওয়ার পরে একটু শ্রান্ত হয়েছে, একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘোড়াটা যখন বেঁধে যখন তিনি বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পর হঠাৎ করে যখন আবার
তার ক্লান্ত দূর হয়ে গেল, বিশ্রাম দিকে যখন উঠলেন, তার উটটা তার ঘোড়াটা যদি না পাওয়া যায়, বলো তো সাহাবারা তার কি অবস্থা হবে? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দুঃখের কোনো সীমাই থাকবে না। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দুঃখের কোনো সীমাই থাকবে না। বিশ্বনবী বলেছেন, তাহলে ওই লোকটা কি করবে বলো তো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘোড়াওয়ালা উটওয়ালা ঘোড়া তালাশ করতে থাকবে, উট তালাশ করতে থাকবে। বিশ্বনবী বললেন, তালাশ করতে করতে যদি উটটা পেয়ে যায়, ঘোড়াটা যদি পেয়ে যায়, তার কিরকম লাগবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আনন্দের কোনো সীমা থাকবে না। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহর দিন থেকে, আল্লাহর ইসলাম থেকে, কোরআন থেকে যারা মাহরুম হয়ে যান, যারা পথভ্রষ্ট হয়ে যায়, যারা গুনাহের কাজে লিপ্ত থাকে, সারাটা জীবন গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, আল্লাহ রাস্তা ভুলে গেল, দিন ভুলে গেল, ইসলাম ভুলে গেল। ঘোড়াওয়ালা উটওয়ালা যেরকম উট হারিয়ে পেরেশান হয়ে যায়, কেউ যদি আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে যায়, কেউ যদি আল্লাহ তাআলার রাস্তা থেকে বিপদগাম হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ঘোড়াওয়ালার জন্য ওই উটওয়ালার মতো পেরেশান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই উটওয়ালার মতো পেরেশান হয়ে যায়, আমার বান্দা কখন আসবে, আমার বান্দা কখন আমাকে আসবে, আমার দরবারে আসবে, আমাকে সিজদা দিবে, সিজদা দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি অন্যায় কাজ করেছি, গুনাহের কাজ করেছি, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। যখন হারানো বান্দা যখন পথভ্রষ্ট হয়েছিল, যখন অনুতপ্ত অনুশোচনা হয়ে আল্লাহর দরবারে সিজদা করে আর আল্লাহ তাআলার কাছে বলতে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও। বিশ্বনবী বললেন, উটওয়ালা উট হারিয়ে উট পাওয়ার পর যেরকম খুশি হয়ে যায়, হারানো বান্দা যখন আল্লাহর দরবারে ফিরে আসে, ওই রকম আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য একজন মূর্তি পূজক ভাঙ্গা মূর্তি নিয়ে কান্দে নিয়ে যখন বিশ্বনবীর দরবারে গেলেন, বিশ্বনবী ওই লোকটাকে দেখে একটু হাসছিলেন, মুচকি হাসি দিয়েছিলেন, তার দন্ত মুবারক, দাঁত মুবারক দেখা গিয়েছিল, বিকশিত হয়ে গিয়েছিল। তখন বিশ্বনবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি জন্য আসলা? ও আল্লাহর বান্দা, তোমার কান্দে কেন মূর্তি? ওই মূর্তি পূজক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মূর্তিটা আমার কান্দে দেখতেছেন, এই মূর্তির আমি সব সময় কান্দে রাখতাম, আমাকে বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাইবে, আমাকে হেফাজত করবে, এটাকে আমি খোদা মনে করতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসার সময় মূর্তিটা একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে আমি যখন আমার প্রয়োজন জরুরত সারার জন্য, পেশাব করার জন্য যখন আমি বসলাম, তখন আমার জরুরি প্রয়োজন শেষ হওয়ার পর আমি যখন আমার এই মূর্তির কাছে গেলাম, তখন মূর্তির মধ্যে দেখলাম ভিজা। তখন আমি মনে করলাম রহমতের পানি কিনা, বরকতের পানি কিনা। তখন আমি আমার জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুক্ষণ পরে তাকে দেখে একটা কুকুর নিচ থেকে পানি টপ টপ করে পড়তেছে। তাহলে এই কুকুর এই রহমতের পানি তো নুনানো হবে না, তিতা হবে না, রহমতের পানি তো অনেক মজা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি এই কুকুরটা এই মূর্তির গায়ে পেশাব করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুকুরটা যেই মূর্তি আমি পালন করি, কান্দে রাখি, বুকে রাখি, আমাকে বাঁচাবে, আমাকে মহব্বত করবে, আদর সোহাগ দিবি এবং মুসিবত থেকে বাঁচাইবে। তাহলে যেই মূর্তি তার নিজেকে হেফাজত করতে পারে না কুকুরের পেশাব থেকে, আমি আজ থেকে ওই মূর্তির পূজা করব না। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মূর্তি পূজা করব না। বিশ্বনবী বললেন, তাহলে তুমি কি জন্য আসলাম? ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের অন্যায়গুলো, ভুলগুলো বুঝতে পেরেছি, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ি মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন বান্দা, একজন ব্যক্তি যত বড় অপরাধ করুক না কেন, গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলার যখন সামনে মাথাটা নত করে দেয়,
আল্লাহ তাআলার সামনে যখন সিজদায় পড়ে যায়, রব্বে কারীম তার দৃশ্য দেখে, সিজদা দেখে রব্বুল আলামিন বলে, বান্দা মাথাটা উঠাও, মাথাটা উঠাইতে দেরি তোমার গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আমরা এসেছি। আমাদের কাছ থেকে একটি বছরের জন্য মাহে রমজান চলে গেল, আগামী বছর পাবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক কিনা বলেন ভাইরাম? যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কল্যাণ দান করেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেন, তাহলে মাহে রমজান পাবো, আমরা তারাবি নামাজ পাবো। আর যদি আল্লাহ তাআলা বরকত আমাদের হায়াত থেকে, জীবন থেকে যদি হায়াত কমিয়ে দেন, তাহলে আগামী বছর আমরা কিন্তু মাহে রমজান পাবো না। আমার ভাইরা, এই বছর যারা অন্যায় করেছেন, এই বছর যারা মাহে রমজান রাখেন নাই, যারা তারাবি নামাজ পড়েন নাই, অনেক অন্যায় করেছেন, নিয়ত করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী বছর মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করে, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনি মাহে রমজান রোজা রাখতে পারেন নাই, তারাবি নামাজ আদায় করতে পারেন নাই। এখন আল্লাহ তাআলার দরবার সব সময় রাত দিন 24টা ঘন্টা খোলা। রব্বুল আলামিন বলে, বান্দারে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, তোমার মালিকের দরবারে সিজদা দাও। কার দরবারে? কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে সিজদা দাও, মাথাটা লাগাও, চোখের পানি ছাড়ো। যখন তুমি তোমার রব্বে কারীমকে যখন তুমি সিজদায় পড়বে, কান্না করবে, আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা এখানে অনেকেই মা হারা, অনেকেই বাবা হারা, অনেকেই মা নেই, বাবা নেই, অনেকের মা বাবা আছে। এই জন্য মা বাবাকে কবর রেখে আমরা আজকে ঈদুল ফিতর নামাজ আদায় করার জন্য এসেছি। এই জন্য আল্লাহ তাআলার জন্য আমরা এখানে যারা ঈদুল ফিতর নামাজ আদায় করার জন্য এসেছি, এই জন্য মায়ের জন্য, বাবার জন্য বেশি করে দান খরচ করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আপনার মা যদি থাকতো, আপনার মাকে এই ঈদ উপলক্ষে একটা শাড়ি দিতেন, কাপড় দিতেন। আপনার বাবা যদি থাকতো, লুঙ্গি দিতেন, পাঞ্জাবি দিতেন। কথা সত্য কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা, সিদ্ধান্ত হয়েছে, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর ইবাদত গোলামির পাশাপাশি মা বাবার খেদমত করবি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, 8:30টায় জামাত ঈদুল ফিতরের। আমরা তো সবসময় পরে আসি, ঠিক না বলি? জুমা নামাজ পড়েন, তাও খালি পরে আসি, ঈদের নামাজ তারপরে পরে আসে। আমার ভাইরা, খারাপ লাগতেছে কি আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনটাকে নরম করে দিয়ে শুনে নেই যে আজকে শেষ ঈদুল ফিতরের নামাজ। কারো কারো জন্য এই আজকের দিন শেষ হতে পারে, কারো কারোর জন্য ঈদের নামাজ শেষ হতে পারে। এরকম হয় না? ঈদের নামাজ শেষ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঈদের নামাজের আগে অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার বাইরে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহে আসবে, কিন্তু ভাগ্য জুটে না, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরকাল গমন করেছে। এমন একটি জায়গায় যেতে হবে, যেই জায়গার জীবন শুরু হবে তার শেষ হবে না। ঠিক কিনা বলে ভাইরা? যে জায়গায় যাইতে হবে, যে ওই জায়গায় জীবনটা শুরু হবে তার শেষ হবে না। কিন্তু দুনিয়ার জীবনটা একটি সমাপ্তি ঘটবে, শুরু আছে তার শেষ আছে। আমার ভাইরা, মাওলানা রুম রহমতুল্লাহ বলেন, কিয়ামতের দিন কেমন হবে যে তার হিসাব দেওয়া যাবে না, কিন্তু আমার কাছে একটি হিসাব আছে। মাওলানা রুম রহমতুল্লাহ বললেন, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি সরষের দানা দিয়ে যদি ভরা হয়, তাহলে আর 7 আসমানের উপরে 7 আসমানের উপরে যদি একটি পাখি থাকি, আর ওই 7 আসমান উপর থেকে যদি ওই পাখিটা আসে, একটি করে দানা নিয়ে যায়। কয়টি করে? একটা করে দানা নিয়ে 7 আসমানের উপরে যদি রাখেন, আর 70 বছর না, 70,000 বছর, 70 বছর না, 70,000 বছর বিরতি নিবে। কয় বছর? 70,000 বছর বিরতির পর আবার দুনিয়াতে আসবে, আবার একটি সরষের দানা নিয়ে যাবে, ওই 7 আসমানের উপর রাখবে। মাওলানা রুম রহমতুল্লাহ বলেন, কোনো না কোনো একদিন এই জমিনের সমস্ত সরষের দানা শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে জীবনটা শুরু হবে, তার শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য জানমাল হেফাজত করতে হবে। জানমাল এগুলা কার? জান কার? মাল কার? একজনকে জিজ্ঞেস করো, ভাই তুমি কেমনে চলো? কয়, আমি আল্লাহ আমাকে চালায়। কয়, যেদিনকে আল্লাহ না চালায় সেদিনকে আমি নিজেই চলি।
নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই জন্য সবসময় সালানে মারি কে? এই জন্য জান আর মাল, কাউকে জান দিয়ে পরীক্ষা করবে, কাউকে মাল দিয়ে পরীক্ষা করবে। কিয়ামতের দিন লোকটাকে যখন জান্নাতি দিবে তখন বলবে, ও আল্লাহর বান্দা তুমি, ও আল্লাহর বান্দা তোমাকে হজের কারণে জান্নাতি দেওয়া হলো, ও আল্লাহর বান্দা তোমাকে দান সৎকার কারণে জান্নাতি দেওয়া হলো, ও আল্লাহর বান্দা তোমাকে নেক আমল করার কারণে জান্নাত দেওয়া হলো। তখন ওই ব্যক্তি বলে, আল্লাহ আমি তো হজ করি নাই, আমি তো দান সৎকার করতে পারি না, যাকাত দিতে পারি নাই। তখন আল্লাহ তাআলা ঘোষণা করবে, বান্দারি তোমার টাকা অর্থ সম্পদ ছিল না, কিন্তু নিয়ত ছিল যে আল্লাহ আমার যদি টাকা হইতো মক্কা মদিনা চলে যেতাম। সুবহানাল্লাহ বলেন। আমার যদি টাকা হইতো হজ করতাম, আমার যদি টাকা হইতো আমি যাকাত আদায় করতাম, আমার যদি টাকা থাকতো সদকা দিতাম, আমার টাকা যদি থাকতো গরিবদের মাঝে আমি পাশে দাঁড়াইতাম, তাদের সহযোগিতা করতাম। এই নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবগুলো আপনার আমল নামায় উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে কিন্তু হজ করে নাই, সে যাকাত দিতে পারে নাই, কিন্তু নিয়ত সহি ছিল। নিয়ত কি ছিল বলেন? নিয়তটা সহি ছিল। এই জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে গরিব বানাতে পারে, ধনী বানাতে পারেন। সকাল নদীর ইপার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা, নদীর ইপার ভাঙ্গে উপার ঘরে, হয় না এরকম? এই পার আছে ওই পার নেই, ওই পার নেই এবার আছে। নদীর ইপার ভাঙ্গে উপার গরম, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। সুবহানাল্লাহ বলেন। সকালে বাদশা ছিল, আবার বিকালে ফকির হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা শাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিয়েছি। তারা আমার রাস্তায় জান দিবি, তারা আমার রাস্তায় মাল দিবি। জানো আল্লাহর, মালও আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমার রাস্তায় জান দিবি, মাল দিবি, এর বিনিময় আমি ওই বান্দা বান্দির জন্য জান্নাতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই জন্য প্রাণ খুলে দান খরচ করে যাবেন। আজকের দিন আর অন্য দিন কিন্তু একরকম হবে না। এই জন্য হযরত বিশ্বনবী, এই কথাটা বলি, সেই দেব 8:30 যাবত হয়তো একটু বেশি হইতে পারে, মনে কিছু নেই না। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, বিশ্বনবীর দরবারে লোক গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব মনটাকে নরম করে শুনতে থাকুন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খুব দারিদ্র, আমার টাকা পয়সার প্রয়োজন, আমাকে যদি অর্থ দিতেন, আমাকে যদি সহযোগিতা করতেন, সাহায্য করতেন, আমার একটু ভালো হতো। বিশ্বনবী বললেন, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে তো আমার কাছে কোনো কিছু নাই। ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি তোমাকে কিছুই দিতে পারবো না। কিন্তু জিন্নুরাইন বলা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবীর 2 কন্যা বিয়ে দিয়েছে। কয় কন্যা? 2 কন্যা বিয়ে দিয়েছে। বিশ্বনবী বলেছেন, যতগুলো মেয়ে মারা গেত আর যতগুলো আমার মেয়ে হইতো আমি উসমানের কাছে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ বলেন। ওই বিশ্বনবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার মেয়ের জামাই হযরত উসমানের কাছে যাও, তার কাছে গেলেই তোমাকে কিছু দিয়ে দেবেন। তখন ওই আল্লাহর বান্দা উসমানের কাছে যাওয়ার পর যখন দিনের বেলা গেলেন, তখন একটি দৃশ্য দেখলেন। হযরত উসমান আপনার নেট থেকে যখন তোলাগুলো যখন উড়ে উড়ে যাচ্ছি, তখন ওই তোলাগুলো ধরে ধরে আবার নেটের ভিতরে দিতেছি। তখন ওই লোকটা দৃশ্য দেখে বললেন, একজন লোক তোলা উড়ে যাচ্ছি, ওই লোকে যদি এত কৃপণ হতে পারি, ওই লোক আমাকে সাহায্য করবে না, আমি তার কাছে বলতে পারবো না। বিশ্বনবী দরবারে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু সাহায্য করেন, যদি যে কোনোভাবে, যে কোনো উপায়। বিশ্বনবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি উসমানের কাছে যাও, উসমান তোমাকে অনেক কিছু দিবি। আবার যখন উসমানের কাছে গেলেন, তখন দেখলেন যে কিছু খাদ্যগুলো পিপিলিকায় নিয়ে যাচ্ছে, ওই পিপিলিকার মুখ থেকে খাদ্যগুলো রেখে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। ওই পিপিলিকার মুখ থেকে খাদ্যগুলো রেখে দিচ্ছে। তখন লোকটার আশ্চর্য হয়ে গেলেন। একজন উসমান দানশীলতা, তার বিশাল দানের কথা, দানশীলতার কথা আছে যে তিনি অনেক দান করতেন, কিন্তু যে ব্যক্তি পিপিলিকার মুখ থেকে এই খাদ্যগুলো রেখে দেয়, তার দ্বারাতে উপকার হবে, তার দ্বারা তো উপকার হবে না। আবার বিশ্বনবীর কাছে আসবেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু দেন, যে কোনোভাবে আমাকে সাহায্য করুন। তখন বিশ্বনবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি উমরের কাছে যাও, তুমি যা বলো, উমরের কাছে যখন যাবি, উমর তোমাকে মোটা অঙ্কি কিছু দিবে। তখন ওই আল্লাহর বান্দা যাওয়ার পর রাত্রিবেলায় তখন উমর বলতেছি তার কর্মচারীকে বলতেছে যে কুপির সলতা কমে দাও, কি করে দাও, হারিকেনের সলতা, কুপির সলতা কমিয়ে দাও, তেল ফোরাচ্ছে। ওই লোকটা আশ্চর্য হয়ে গেলেন, এই উসমান আমাকে কিছু দিবে না,
এই উসমান আমাকে দিবে না, যে ব্যক্তি কুফির সলতা কমানোর জন্য বলতেছে উসমানকে আমাকে কিছু দিবে না। তখন বিশ্বনবীর দরবার আসলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন গেলাম কিন্তু 3টা দৃশ্য কাহিনী দেখি আমি তার পর্যন্ত যাইতে পারি না, তার কাছে বলতে পারি না। এই দৃশ্যগুলো দেখলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি শোনো, উসমানের সম্পর্কে তোমার কোনো ধারণায় দূরের থেকে যা কিন্তু বুঝতে পেরেছ লোকটা কৃপণ মনে হয়, কিন্তু তুমি তোমার মনের কথাটা খুলে বলো, তোমাকে মোটা অঙ্কে কিছু দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলেন। তখন ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা সালাম কালাম বিনিময় বলেন, হে উসমান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠাইছি আপনার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য। তখন উসমান বললেন বিশ্বনবী, আল্লাহ নবী, আল্লাহ পয়গম্বর যেখানে পাঠাইছি সেখানে তো আপনাকে কিছু অবশ্যই সাহায্য করতে হবে। তখন উসমান বললেন, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমার কাছে কিছু নাই, কিন্তু বিশাল একটি উটের একটি কাফেলা আসতেছি, ওই উটের কাফেলার থেকে যেই উটটা পছন্দ হয় ওই উট তুমি নিয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। ওই উটের কাফেলার থেকে যেই উট তোমার পছন্দ হয় ওই উটটা তুমি নিয়ে যাবে। তখন ওই উটের কাফেলার থেকে সবচাইতে আপনার যেই উটটা বড়, হ্যাঁ, ওই উটের কাছে যাওয়ার পর ওই উট যখন দৌড়লেন, বাকি উটগুলো ওই বড় উটের পিছনে যাচ্ছে। উসমান বললেন, হয়তো আল্লাহ তাআলা চেয়েছেন এই উটের কারণে বাকি উটগুলো তার হয়ে যাক, আমি আমার পক্ষ থেকে সমস্ত উট তাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা শাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি মুমিনদের জান আল মাল খরিদ করে নিয়েছি শুধু আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আমার ভাইরা, এখানে অনেকে মা হারা, অনেকে বাবা হারা। এই জন্য মা বাবাকে কেন্দ্র করে তাই এই মসজিদে এবং ঈদের জন্য, ঈদ মাঠের জন্য আপনারা দান খয়রাত করে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হজরতে বেলাল, হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশ্বনবীর দরবারে এই কথাটা বলে আমি আলোচনা শেষ করব। বিশ্বনবীর দরবার আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। হজরত আবু হুরায়রা কাঁদতেছি। বললেন, আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? তোমার মা কি তোমাকে মেরেছে? কোনো গুস্তাকি করেছ? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো গুস্তাকি করিনি, আমি আমার মায়ের সঙ্গে, আমার মা আমাকে মেরেছে, আমি আপনার দরবার থেকে রাত ফিরতে দেরি হয়, এই জন্য আমাকে প্রশ্ন করে। আবু হুরায়রা, তুমি কোথায় যাও রাত্রিবেলা? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, মা, যে নবীর কদম মুবারক শুনতে পারলে দুনিয়াটা ধন্য হয়ে যায়, সেই নবীর কদম মুবারক আমি গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার মা তোমাকে মেরেছে, তাহলে কি তুমি তোমার মায়ের নামে নালিশ জানাচ্ছ নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের নামে কোনো নালিশ করতে আসি নাই, আমি আমার মায়ের নামে কোনো নালিশ করতে আসি নাই। আমি আমার মাকে বললাম, তুমি মা বুড়ি মানুষ, তোমার গায়ে যতগুলো শক্তি আছে শক্তি দিয়ে আমাকে পিটাও, বাড়ির থেকে বের করে দাও, তোমার বাড়ির তামাম সুদ্ধা আমি ছেড়ে দিতে পারি, কিন্তু যে নবীর কদম মোবারক চুমতে পারলে দুনিয়াটা ধন্য হয়ে যায়, সেই নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামে, আমার মায়ের নামে কোনো অভিযোগ দিচ্ছি না, কোনো নালিশ দিচ্ছি না। আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন। তখন হযরত বিশ্বনবী হাত উঠিয়ে দোয়া করলেন, ইয়া আল্লাহ তাআলা, তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। সুবহানাল্লাহ। এই হাত ওঠানোর পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবার থেকে দৌড়াচ্ছে। সাহাবারা বললেন, আবু হুরায়রার কি হলো? ভদ্র মানুষ, নম্র মানুষ, খুশবে জাহাদির, দৌড়াতে দেখি না, এরকম কি জন্য দৌড়াচ্ছে? পিছন থেকে জামাটি ধরছি। তখন আবু হুরায়রা বললেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমাকে বাড়িতে যেতে দাও। তখন বলল যে, কি জন্য তো দৌড়াচ্ছ? হযরত আবু হুরায়রা বললেন, ও আমার সাথীরা, আমি দৌড়াচ্ছি, বাড়িতে যাব, আমি যাওয়ার আগে বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে পৌঁছায় না, আমি দোয়ার আগে বাড়িতে পৌঁছাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি দৌড়াচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামাটা ছিনিয়ে নিয়ে দৌড়ে বাড়িতে যখন গেলেন, বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে যখন নক করলেন, তখন হযরত আবু হুরায়রা মা বললেন, কি
তখন বললেন ইয়া মা আমি আবু হুরায়রা। তখন এমনভাবে সুন্দরভাবে বললেন আবু হুরায়রা বাবা তুমি একটু অপেক্ষা করো। আবু হুরায়রা বললেন আমার মায়ের কণ্ঠের মধ্যে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, আমার মায়ের কণ্ঠের মধ্যে তৌহিদের গন্ধ পেলাম। সুবহানাল্লাহ বলেন। ওই মায়ের কণ্ঠের মধ্যে শিরকিয়াতের কর্কশতা পেলাম না। মা নরমভাবে বলে আবু হুরায়রা একটু অপেক্ষা করো বাবা, আমি গোসল করতেছি, গোসলটা করে সেরে আসি। তখন আবু হুরায়রার মা বললেন বাবা তোমাকে আমি মেরেছি, অনুতপ্ত হয়েছে, কেন মারলাম? আমার আবু হুরায়রা তো কখনো খারাপ জায়গায় যাই না। সুবহানাল্লাহ বলেন। আমি কেন মারলাম? আমি অনুতপ্ত অনুশোচন হয়েছি। আবু হুরায়রা মা বলেন আমার মা বুড়ি মানুষ, তার সাদা চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। তখন আবু হুরায়রা মা বললেন আবু হুরায়রা জলদি করে নিয়ে দাও বিশ্বনবীর দরবারে, জলদি করে নিয়ে দাও বিশ্বনবীর দরবারে, আমি কালিমা পড়ি মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবীর দরবারে একজন লোক আসে, হুজুর আমার মা মুশরিক, আমি কি করতে পারি? আমার মায়ের কথা শুনলে তো আমার শুনে আগুন জ্বলে যায়। বিশ্বনবী বললেন উত্তম আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা মুশরিকা, সে তো মুসলমান না, কি করতে পারি? বিশ্বনবী বললেন উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। মা যদি মুশরিকা হয়, মা যদি বিধর্মী হয়, মা যদি অন্য ধর্মের হয়, আপনি যদি মুসলমান হয়, এরপরে মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করা এ বক্তব্য কার? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কুফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে সম্মানজনক কথা বলো। মা বাবা নেই, যদি চাচা থাকে চাচাদেরকে সম্মান করবেন, চাচাও নেই, হ্যাঁ, যদি খালু থাকে খালুদেরকে গিফট করা ঈদ উপলক্ষে, এবং চাচাম্মা খাল্লাম্মা তাদেরকে মহব্বত করা, মাকে যা দিতেন এই জিনিসটা তাদেরকে দেওয়া, এটা নিয়ম। এবং তাও যদি না থাকে তাহলে মার যে বান্ধবী আছে না, এরকম বান্ধবী তাকে শুয়ে থাকে, তাদেরকে খুঁজে করে বের করে তাদেরকে হাদিয়া তোফা দেওয়া। আমার ভাইরা দেখুন তো 8:30টায় জামা, আমি কিন্তু আর আলোচনা করবো না, কালেকশন কি এখন করবেন? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য দুজন উঠেন আপনি উঠেন, কালেকশন শুরু করে দেন নামাজের জন্য, ঈদগাহের জন্য।